আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আবারও চলে আসলাম সেই শয়তান, যে ইবলিস শয়তান, সে পীর আলী নামক ব্যক্তির কাছে নিজে যে বর্ণনা করেছেন কীভাবে ঈমান আমল মানুষের নষ্ট করে, সে কীভাবে কাজ করে, তার কাজের যে প্রক্রিয়া, তার চালাদা দিয়ে কাজ করায় সেই প্রক্রিয়া, সেই বর্ণনার আরেকটা লোমহর্ষক গল্প নিয়ে আপনাদের মাঝখানে আজকে হাজির হয়েছি। এই গল্পটা শুনলে বুঝবেন যে সামান্যতম কারণে কিভাবে মানুষ মানুষের সাথে ঝগড়া করে, মারামারি করে, মানুষ মানুষকে কষ্ট দেয় এবং শয়তান জিতে যায়, শয়তানকে জিতিয়ে দিই আমরা। একবার ইবলিস শয়তান তার এক শাগরেদকে নিয়ে যাচ্ছিল এক বাজারের পাশ দিয়ে। তখন ইবলিস শয়তান বলল, চলো এখানে দেখো আমি বিনা পরিশ্রমে কিভাবে মানুষের মধ্যে কলহ, দ্বন্দ্ব লাগিয়ে দিই। কারণ এই মানুষগুলার মনের মধ্যে আল্লাহ ভীতি নেই, আল্লাহ এবং রাসূলের প্রতি যে মন মানসিকতা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি যে ভালোবাসা, সেটা নেই, শিক্ষা নেই। ভালোবাসা শুধু থাকলে হবে না, সাথে ঠিক শিক্ষাও থাকতে হবে। সেই শিক্ষা ছিল না বিধায় শয়তান পরবর্তীতে আবারও তার প্রমাণ দিয়েছেন। সে এক মিঠাই মানে গুড় বিক্রেতার দোকানে গিয়ে বলে, ভাই সাহেব, আমার একটা ওষুধ খেতে হবে, আমাকে কি একটু গুড় দেওয়া যায়? তখন মিঠাই বা গুড়ের দোকানদার বলে, ঠিক আছে নেন, এই যে গুড় একটু। সে সেই গুড়টুকু নিয়ে নিজে না খেয়ে, অল্প একটু আঙ্গুলের মাথায় গুড় নিয়ে নিজে না খেয়ে তার বাহিরে চৌখাটের সাথে লাগিয়ে দিয়ে চলে আসে। আসার পরে সে দূর থেকে দেখতে থাকে কি ঘটে, শাগরেদকে দেখাচ্ছে। ইতিমধ্যে সেই গুড়ের লোভে কতগুলো মাছি এসে সেখানে বসে ভনভন করতে থাকে। মাছি বসার পরে সে মাছি খেতে চলে আসে টিকটিকি। টিকটিকি যখন আসলো, তখন সেই গুড়ালার একটা পোষা বিড়াল ছিল। সেই পোষা বিড়ালটা বের হয়ে টিকটিকি খাওয়ার জন্য দৌড়ে গেল। যখন বিড়ালটা বের হয়েছে, তখন পাশের দোকানদারের একটা পোষা কুকুর ছিল। সেই কুকুরটা বিড়ালটাকে আক্রমণ করে বসলো। বিড়ালটাকে আক্রমণ করায় ক্ষিপ্ত হয়ে সেই গুড়ের দোকানদার, বিড়ালের মালিক, সেই কুকুরের কে লাঠি পিঠা করলো, লাঠি দিয়ে আঘাত করলো, ফলে কুকুরের পা ভেঙে গেল। এটা দেখে সেই কুকুরের মালিক এসে বিড়ালকে বেধড়ক পিটালো এবং বিড়ালটি মারা গেল। বিড়াল মারা যাওয়ার পর সেই বিড়ালের মালিকের যে ভাই ছিল, সে এসে সেই কুকুরের মালিককে মারলো। মারার পরে কুকুরের মালিকের যত ভাই ব্রাদার আত্মীয় স্বজন আছে, সবাই লাঠিসোঁটা নিয়ে বাজারে চলে আসলো। ইতিমধ্যে সেই বিড়ালের মালিকেরও ভাই ব্রাদার আত্মীয় স্বজন লাঠিসোঁটা নিয়ে চলে আসলো। একটা বিশাল মারামারির সৃষ্টি হলো। এতে দুইজন লোক মারা গেল এবং অনেকে আহত হলো। মামলা হলো, কেস মামলা হলো। দেখা যাচ্ছে পুরা এলাকার মধ্যে একটা বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়ে গেল। আর শয়তান তার চেলাকে নিয়ে দূরে থেকে হাসতেছে আর বলতেছে, দেখছো, এখন আর আমার আর তোমার এই এলাকাতে কোনো কাজ নাই। এখন তুমি যে আমার শাগরেদ, ওই দোকানদারের বংশ এবং ওই বিড়ালের মালিকের বংশ, কুকুরের মালিকের বংশ, এরাও আমার শাগরেদ হয়ে গেছে। এখন আর কোনো কিছুই করা লাগবে না। এদের মাথা থেকে যে ভয়ঙ্কর বুদ্ধি বের হবে, তা দেখে তুমি কেন, আমি নিজেই ভয়ে থাকব। কারণ আল্লাহ তাআলা আমাকে সামান্য একটা আদেশ না মানার কারণে বেহেশত থেকে বের করে দিয়েছে, ফেরেশতাদের শিক্ষক থেকে বের করে দিয়েছে, আজীবন জাহান্নামে জ্বলবো সে ব্যবস্থা করে দিয়েছে। আর এরা যে কত হুকুম হাকাম মানবে না, এখন আল্লাহর বিরুদ্ধে মনের অজান্তে কত কাজ করে ফেলবে, সেটা তোমার আর আমাকে বুদ্ধি দিতেও হবে না। এই বুদ্ধি আমরাও দিতে পারবো না আল্লাহর ভয়ে। অথচ তারা নিজেরাই এই বুদ্ধি বের করবে, একজন আরেকজনকে মারার জন্য, একদল আরেক দলকে বিনাশ করার জন্য। সুতরাং আসুন এই ধরনের এই মারামারি, কাটাকাটি থেকে নিজেদেরকে সংযত করি, ধৈর্য ধারণ করি, আল্লাহর উপরে নির্ভর করি। বুঝতে পারবেন ছোট থেকে বড় বড় যে অন্যায়গুলা করি, সব কিছুই শয়তানের ধোঁকা, ইবলিসের ধোঁকা। নিজেকে তখনই মানাবো যে এটা তো আল্লাহর আদেশ না, এই আদেশটা তো, এটা তো শয়তান করাচ্ছে আমাকে দিয়ে। দেখবেন মন শান্ত হয়ে গেছে। সবাইকে বোঝার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর আমার চ্যানেলটা, গল্পগুলো ভালো করে থাকলে অবশ্যই কমেন্ট করে, শেয়ার করে এবং জানাবেন আমাদেরকে। তাহলে উৎসাহ পাবো এবং প্রতিদিন নতুন নতুন এই শয়তানের নিজের মুখের মানুষের ঈমান নষ্ট করার যে গল্পগুলো নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।